আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বারান্দায়, আর গিয়ে দেখি গাছের অবস্থা খুবই খারাপ, কারণ যে পরিমাণ গরম পড়েছে। তারপর গাছগুলোকে একটু স্প্রে করে নিয়ে 1 কাপ গরম দুধ চা খেয়ে নিয়েছিলাম। সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যায়। তারপর সকালের নাস্তায় আজকে রুটি, আলু ভাজি, ডিম ভাজি করেছিলাম। খেয়ে দিয়ে তারপর চলে গিয়েছিলাম দুপুরের রান্নায়। আর আজকে আমার মেয়ের পছন্দের মুরগির রোস্ট, ডিমের কোরমা, পোলাও, চিংড়ি মাছ ভুনা করেছিলাম। আর এই যে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তার মধ্যে 1 চামচ চিনি দিয়েছিলাম যাতে এটা নরম না হয়ে যায়। তারপরে যেই পাত্রে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজেছিলাম সেই পাত্রেই মুরগির রোস্টগুলো ভেজে নেব। আর এই রোস্টটা আমি 10 মিনিট আগে ম্যারিনেট করেছিলাম লেবু আর লবণ দিয়ে। আর এটাকে একটু ভালোভাবে ভেজে নেব হালকা করে। আর আজকের এই মুরগির রোস্টটা আমি আমার ভাবির কথায় রান্না করব, তার কাছ থেকে শিখে নিয়েছিলাম জিজ্ঞেস করে। তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে একটু পানি দিয়ে মশলা দিয়ে দেব এর ভিতরে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। যেহেতু এটা সিম্পলভাবে রান্না করব, তেমন কিছুই দেব না। আর এগুলো দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তারপর এর ভিতরে আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দেব। আর এর ভিতরে দিয়ে দেব টক দই। আর টক দইটা আমি নিজে বানিয়েছিলাম, বাসায় ছিল না। আর একটু গরম দুধের ভিতরে দিয়েছিলাম লেবু, তাই এরকম একটু হয়ে গেছে। তারপরে দিয়েছিলাম রোস্টের মশলা। যেহেতু আমি এখানে 1 কেজি মাংস নিয়েছিলাম, তাই অল্প পরিমাণ রোস্টের মশলা দিয়েছিলাম। আর এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো। আর কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। আর এই যে আমার হয়ে গেছে প্রায়। আর এর ভিতরে আমি কিছু বেরেস্তা দিয়ে দেব। আর এই এখন আমার শেষ রান্না। আর এখন ডিমের কোরমাটা ভেজে নেব। আর প্রথমে আমি ভুল করেছিলাম, ডিমটা না ভেজে প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়েছিলাম, তারপর পেঁয়াজগুলো আবার উঠিয়ে নিয়েছিলাম। তারপরে ডিমটা আবার ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়েছিলাম মরিচের গুঁড়ো আর একটু রোস্টের মশলা দিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এই যে আমার ডিমের কোরমাটাও প্রায় হয়ে গেছে রান্না। আর এর উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তারপরে পোলাওর জন্য আমি এখানে গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। আর কিছু পেঁয়াজ দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে পোলাওর চালগুলো দিয়ে দেব। আর এটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নেব। আর এর সাথে কিছু কিশমিশ অ্যাড করেছিলাম। আর চালটা আমার ভাজা হয়ে গেছে। আর ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল গরম পানি দিয়েছিলাম। আর 1/2 কাপ গরুর দুধ দিয়েছিলাম এর ভিতরে। আর সাথে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। আসলে আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা। এইদিকে রান্নাটা আমার প্রায় শেষ। আর উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম। রান্না শেষ, আমার মেয়েকে এখন খেতে দেব। এই যে তার জন্য সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।